আজকে চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আশা করছি আপনারা সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আমাদের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলো মেঘ রয়েছে এবং মাঝে মধ্যে কিন্তু সূর্যমামা আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে কিন্তু আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে পুরোই পরিষ্কার রয়েছে, কিন্তু মাঝে মধ্যে মেঘ দেখা যাচ্ছে পূর্ব বাংলাদেশের দিকে। তো এইবার আপনাদেরকে জানিয়ে দেব যে বৃষ্টিপাত কি আপডেট রয়েছে। তো আমরা এই মুহূর্তে যেটা বজ্র বৃষ্টি মুডে এসে দেখতে পাচ্ছি যে আজকে আমরা দেখে নেব বিকেল 4টে নাগাদ। তো আজকে আমরা বিকেল 4টে নাগাদ দেখতে পাচ্ছি যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই উপকূলবর্তী জেলাগুলোতে কিন্তু হালকা পাতলা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়া আমাদের আরেক জায়গায় আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি দুমকা এবং বীরভূম, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আমরা একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। আর আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাছাড়া আমাদের দক্ষিণবঙ্গে আপাতত আজকে আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তো এইবার আমরা রাত্রি 10টার দিকে যদি লক্ষ্য করি, তো রাত্রি 10টার দিকে আমরা যেটা দেখব যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তার থেকে এবার বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু রাত্রেবেলায় কোচবিহারে কিন্তু বেশি বৃষ্টি আমরা যেটা লক্ষ্য করতে পারছি। এবং থাকছে গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বেশি বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ এবং সিলেটে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টিপাত মুক্তই থাকবে। আগামীকাল সকাল 6টার দিকে যদি লক্ষ্য করি আমরা, তো 6টার দিকে দেখতে গেলে আমরা যে দেখতে পাচ্ছি যে আকাশ, তো আগামীকাল 6টার দিকে দেখতে পাচ্ছেন আপনারা ম্যাপ থেকে যে আকাশ কিন্তু মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না। তো দক্ষিণবঙ্গ তো পুরোপুরি মেঘলা থাকবে এবং উত্তরবঙ্গের কিন্তু 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল সকাল বেলার দিকে। তবে বাংলাদেশেও কিন্তু আকাশ মেঘলা থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে পুরো বাংলাদেশে কিন্তু আকাশ মেঘলা থাকবে, শুধুমাত্র ঢাকাতে এবং কুমিল্লাতে কিন্তু সকালবেলাতে একটু পরিষ্কার থাকবে। দুপুর 12টার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো দুপুর 12টার দিকেও কিন্তু আকাশ মেঘলা থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। তবে বাংলাদেশের কলা এবং রংপুরে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ উত্তর বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল দুপুরবেলায়। এবং রাত্রি 8টার দিকে যদি লক্ষ্য করি, তো বন্ধুরা রাত্রি 8টার দিকে কিন্তু আমরা উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। ধুলিয়ান, নৈহাটি, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়াও আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু পরিষ্কার থাকবে রাত্রি 8টা নাগাদ। এবং শনিবার সকালবেলা যদি আমরা চলে আসি, তো বন্ধুরা শনিবার সকালবেলাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টির আপডেট কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার থাকছে এবং উত্তরবঙ্গে আমাদের বৃষ্টিপাত থাকছে। সেই সাথে বাংলাদেশের রংপুর, কলা এবং এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটিতে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তবে আকাশ কিন্তু আগামী শনিবার পর্যন্ত মেঘলায় থাকবে। তবে বেলা বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আকাশ আরও বেশি মেঘলা হয়ে যাবে আমাদের দক্ষিণবঙ্গে। তবে এরপর যদি আমি বিকেল 5টা নাগাদ লক্ষ্য করি, তো বন্ধুরা বিকেল 5টা নাগাদ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলা আছে সেই জেলাগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকবে। এবং রাত্রি 9টার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো রাত্রি 9টার দিকেও আমাদের বৃষ্টিপাত নেই। তবে হ্যাঁ, আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি যে হঠাৎ যদি কোনো বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, তবে সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে। তবে এটা আমাদের পূর্বাভাসের বাইরে থাকছে। তা এইবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে আগামী দিনগুলোতে বৃষ্টির পরিমাণ কেমন থাকছে। তো আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাত আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, যেটা তো আপনাদেরকে ভিডিওতেই বলেছি, উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের পূর্ব এবং উত্তর পূর্ব বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত থাকছে। তবে আমাদের উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ছ্যাঁকাদমকাভাবে বৃষ্টি থাকছে অস্থায়ীভাবে। এবং আগামী 10 দিনের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, আগামী 10 দিনের মধ্যেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী ধরনের কোনো বৃষ্টিপাত নেই। শুধুমাত্র পশ্চিমের বাঁকুড়া এবং পুরুলিয়া, বীরভূম, এই 3 জেলাতে কিন্তু বৃষ্টিপাত আমরা একটু লক্ষ্য করতে পারছি। তবে বাংলাদেশের রংপুর, ঢাকা অর্থাৎ উত্তর পূর্ব বাংলাদেশে বৃষ্টি থাকছে। তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি।
তবে আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি যে আপাতত এই কয়েকদিন কিন্তু তাপমাত্রা অস্বস্তিকরভাবে থাকবে। তো বাতাস কিন্তু বইবে, আগামী 3 দিন বাতাস বইবে। দেখে দিই ঝড়ের কি কোনো সম্ভাবনা থাকছে কি। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। তবে সেটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি রাত্রির দিকে কিন্তু এই দমকা বাতাস বইবে, তবে একটু কম হবে। এবং আগামী শুক্রবার যদি লক্ষ্য করি তো আগামী শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং বাংলাদেশে কিন্তু বাতাস বইবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। অর্থাৎ শনিবার গেল, রবিবার গেল, অর্থাৎ যেটা আপনাদেরকে জানিয়ে দেবো যে বাতাস কিন্তু এই কটা দিন বইতেই থাকবে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এই গেল আবহাওয়ার আপডেট। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর দেখা হবে আবারও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।